2024 সালের 1 মার্চ জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঠিক আগে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরবর্তীতে তা 260 সদস্যের বড় কমিটিতে রূপ নেয়। নিয়ম অনুযায়ী 2 বছরের এই কমিটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ 1.5 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে বিএনপি। এর প্রভাবে দলটির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা। তবে সাম্প্রতিক বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়া কিছুটা হতাশা তৈরি করেছে। এমনকি 260 সদস্যের বড় কমিটিতে অভ্যন্তরীণ কোন্দল নিয়েও সংগঠনের ভেতরেই সমালোচনা রয়েছে। এমন বাস্তবতায় ত্যাগী ও রাজপথে পরীক্ষিত নেতাদের নিয়ে কার্যকর ও গতিশীল একটি কমিটি গঠনের চিন্তাভাবনা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নতুন কমিটি নিয়ে চলছে জোর গুঞ্জন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক অনুষ্ঠানে বলেছেন, দ্রুতই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। তার এই বক্তব্যের পর সম্ভাব্য কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনে গুঞ্জন ওঠায় সম্ভাব্য প্রার্থীরাও ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছেন। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সক্রিয়তা বাড়িয়েছেন তারা। আমার সংগঠনকে আরো শক্তিশালী এবং গতিশীল করে সময়োপযোগী করে পলিসি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করব। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত নেতাকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ গড়ার কার্যক্রমে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে রাজপথে জীবন বাজি রেখে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে লড়াই করা ছাত্র নেতাদের মধ্যে নতুন নেতৃত্বের প্রত্যাশা দেখা গেছে। আমরা দলের জন্য কাজ করতে চাই। এখন কমিটি গঠন করার একটা প্রক্রিয়া আছে, আমরাও সেখানে প্রার্থিতা করছি। আমরা আশা করছি যে বিগত সময়ে সকল আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। দল ঘোষিত সকল প্রোগ্রাম আমরা আন্তরিকতার সাথে যতটুকু নিজের পক্ষ থেকে করলে ভালো লাগে ততটুকু আমরা করার চেষ্টা করেছি। আমরা সংগঠন তার সাংগঠনিক সিদ্ধান্ত নিবে, দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই শিরোধার্য। তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশের প্রত্যাশা এবার যেন স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হয়। আমি সর্বোপরি বলতে চাই যে আমরা এমন নেতৃত্ব চাই যিনি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করে এবং অতীতে যারা ত্যাগ স্বীকার করেছে, রাজপথে ছিল, বিভিন্ন সংকটে দলের সাথে ছিল এবং জেল জুলুম অত্যাচার স্বীকার করেছে এবং ভবিষ্যতেও কখনো দলের প্রয়োজন এবং দেশের ক্লান্তি লগ্নে যারা ছাত্র সমাজকে নিয়ে নেতৃত্বে আসবে তারা যেন ওইভাবে কাজ করে, এমন ছাত্র রাজনীতি আমরা ছাত্র দলের নেতা আমরা বাছাই করতে চাই। যার গুণাবলীটা ভালো থাকবে, কর্মী বান্ধব থাকবে, রুট লেভেলের কর্মী থেকে যারা একদম আপার লেভেলের কর্মী যারা আছে সবাইকে যারা সেমভাবে মূল্যায়ন করবে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না যে আমার ছোট ভাই ওকে আমি করবো, বাবা আমার ছোট ভাই না ওকে আমি দূরে সরাই দিব। শিক্ষার্থীদের নির্যাতনের যে ব্যাপারগুলো কিংবা গিয়ে চাঁদাবাজি বা এই ধরনের সন্ত্রাসী কাণ্ডগুলো ছিল, সেটা থেকে বেরিয়ে এখন ছাত্র সমাজ বা ছাত্র সংগঠনগুলো একদম পরিচ্ছন্ন ব্যক্তিত্ব অর্থাৎ পরিচ্ছন্ন ছাত্রনেতা কিংবা গিয়ে মেধাবী ছাত্রনেতা বা দেশ গঠনে ভূমিকা রাখবে এই ধরনের ছাত্র নেতৃত্ব তুলে নিয়ে আসবে। এতে করে আসলে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এটা আসলে আমরা মনে করি পূরণ হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটি সংগঠনের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে গঠিত নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলে শৃঙ্খলা, ঐক্য ও গতিশীলতা আরও জোরদার হবে। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।